নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো মুগ বেগুন। তার জন্য একেবারে মাঝারি সাইজের বেগুন নিয়েছি। এখানে আমি শুধু হলুদ ব্যবহার করব। হলুদটা মাখিয়ে নিলাম। নুন একেবারেই মাখাবো না, কেননা নুন মাখালে বেগুনগুলো একেবারেই চুপসে যাবে ভাজার সময়। আর এদিকে বাটার জন্য নিয়েছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ নিয়েছি টক দই। এটাকে আর 1 চামচ জিরে দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। এবার এই যে কড়াই তেল দিয়ে বেগুনগুলো ভালোভাবে ভেজে নেব, একেবারে সম্পূর্ণভাবেই ভেজে নেব। আর এই যে হলুদটা দিইনি এই কারণেই, দেখুন বেগুনগুলো একেবারেই ফুলোভাবে আছে। আর বেগুনটা যখনই আমি নুন দিতাম তখনই ফুলে যেত, কিন্তু পরে আবার কমে চিপসে গেলে দেখতে ভালো লাগবে না। আর এদিকে 1 ঘন্টা আগে আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। যতটা পরিমাণ লাগবে আপনাদের সেরকম আন্দাজ অনুপাতে দেবেন। এদিকে লঙ্কা ফোড়ন দিলাম, দেওয়ার পর ওই পেস্টটা দিয়ে দিলাম, হলুদ আর অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা দিয়েছি। এটা একেবারে লাল লঙ্কার গুঁড়ো দিইনি, 2খানা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেই দুটোতেই হয়ে গেছে। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে জল দিয়ে। তারপর পরিমাণ মতন এইখানে নুন আর চিনি দিতে হবে, দিয়ে আবারও ভালোভাবে কষাতে হবে। কষানোর পর দেখুন কতটা পরিমাণ সুন্দর দেখতে লাগছে না? এই সময় মুগ ডাল দিয়ে দিতে হবে। মুগ ডালটা আবারও দিয়ে ভালোভাবে কষাতে হবে, একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। এবার অপেক্ষা করতে হবে ডালটা সেদ্ধ হওয়ার জন্য। যখন দেখবেন ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তখন এই যে ভেজে রাখা বেগুনটা সেটা দিয়ে দিতে হবে। এবার ভালোভাবে ডালের সঙ্গে মাখিয়ে নিতে হবে। এটা একেবারেই কাজ আপনাদের প্রায় শেষের দিকে। এই রান্নাটা এত ভালো লাগে, আপনারা তো বেগুনের অনেক রকম পদ বানিয়ে খেয়ে দেখেছেন, এইটা একবার হলেও বানিয়ে দেখবেন। এবার ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করার পর আমি একেবারেই পরিবেশন করে নেব। কিন্তু তার আগে একটা পাত্রের মধ্যে আগে নামিয়ে রেখে দিলাম। এটা গরম ভাত বা আপনারা যদি রুটির সঙ্গেও খাবেন তাহলেও খুব ভালো লাগে।